আর আপনার জন্য জান্নাতের পথ প্রদর্শক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ওলিদের সোহবতে যাইতে পারেন, আপনার ভিতরে তাকওয়ার গুণ আসবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইয়া গোটা জীবনের হিসাব কিতাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যে ব্যক্তি অর্জন করবে এবং সেই অনুযায়ী গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা, তার আরামগাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আর রহমানের ভিতরে বলেন ওয়ালিমান খাফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে জান্নাতান, তার জন্য আল্লাহ তাআলা দুইটি উদ্যানের ব্যবস্থা করে রাখবেন। দুইটি উদ্যানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। যদি আপনার ভিতরে তাকওয়ার গুণ আসে, আর তাকওয়ার গুণ অর্জন করতে হলে আপনার যাওয়া লাগবে শায়েখের কাছে, পীরের কাছে, নেককার লোকের কাছে। কি বলেন, কথা ঠিক কিনা? এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছে, হারেস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইন্নী আমুরুকা বি খামসিন, হে হারেস আল আশআরী, আমি তোমাকে 5টি বিষয় আদেশ করতেছি। আল্লাহু আমারানি বিহিন্না, যেই 5টি বিষয় আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। তাহলে কে আদেশ করেছেন? আল্লাহ তাআলা আদেশ করেছেন। এমন 5টি বিষয়, যেই 5টি বিষয় আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি হারেস তোমাকে সেই 5টি বিষয় আদেশ করতেছি। সেই 5টি বিষয়ের 1 নম্বরে বিল জামাতি, তুমি সংঘবদ্ধ জীবন যাপন করবে, সাংগঠনিক জীবন যাপন করবে। এই যে বাংলাদেশ মুজাহিদ কমিটি সাংগঠনিক জীবন যাপনের একটা ব্যবস্থা, কি বলেন ঠিক কি না? আপনি একা একা কিন্তু এত বড় একটা জিকিরের আয়োজন করতে পারতেন না, তরবিয়াতের আয়োজন করতে পারতেন না, কি পারতেন? সাংগঠনিকভাবে চরমোনাইতে হাজার হাজার গাড়ি যায়, একা একা যদি সাংগঠনিক জীবন না থাকতো হাজার হাজার গাড়ি নেওয়া সম্ভব হতো না, ঠিক কি না? চরমোনার মাহফিলে লক্ষ লক্ষ জনগণদেরকে কোনো পুলিশ, মিডিয়া, আর্মি কিছুই লাগে না। সাংগঠনিকভাবে মুজাহিদ কমিটি মজবুত থাকার কারণে সুন্দর সুশৃঙ্খলভাবে মাহফিলটা পরিবেশন হয়। কি বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আলাইক বিল জামাতে, 1 নম্বরে সাংগঠনিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে যাও। ওয়াসামি'i, সাংগঠনিক জীবন যাপন করলে তার কিন্তু একজন আমির থাকে। কি থাকে? কি থাকে না? একজন আমির না হলে কি সংগঠন চলে? আমির থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজা সালাসাতুন ফালিয়ুমিরু আহাদাকুম, তোমাদের 3 জন ব্যক্তি যদি কোনো সফরে বের হও, সেখানেও একজন আমির বানায়ও, একজন আমির নিযুক্ত করো। সুতরাং আল্লাহর হাবিব বলেন, সাংগঠনিক জীবন যাপন করতে গেলে একজন আমির লাগবে। আমিরের কথা বিসামে শোনা লাগবে। আমিরের কথা কি করতে হবে? শুনতে হবে। আমির যা বলে তাই করতে হবে। আমির যেভাবে বলে সেইভাবে করতে হবে। আমিরের কথার বরখিলাপ করা যাবে না। ওয়াত্তাতে, আনুগত্য করতে হবে। আমিরের আনুগত্য এমনভাবে করতে হবে, সাহাবায়ে কিরাম তার নমুনা দেখায় গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামার মা ছিল হাবশা দেশের মহিলা, যেই কারণে উসামা প্রচণ্ড কালো হয়েছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমবয়সী ছিলেন। আল্লাহর হাবিব হাসানকে এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 জনের 2 রানের উপরে বসায় আল্লাহ তাআলার কাছে বলতেন, আয় আল্লাহ, আমি এই 2 বাচ্চাকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব অত্যাধিক ভালোবাসতেন। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে একটা যুদ্ধের জন্য উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি হিসেবে নিযুক্ত করে গিয়েছিলেন। আল্লাহর হাবিব নিযুক্ত করার পর এই কাফেলা যখন যুদ্ধের ময়দানে রওনা করবেন, আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়লেন। কাফেলা একটু বিলম্ব করলো, দেরি করলো। আল্লাহর হাবিবের কি অবস্থা হয় দেখে যায়। ইতিমধ্যে আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিবের দাফন কাফন কার্য সম্পূর্ণ করে কাফেলা আবার যুদ্ধের দিকে রওনা করবে। কাফেলার মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আছেন।
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এইভাবে বড় বড় জাদ্রেল নেতা, জাদ্রেল যোদ্ধারা রয়েছেন। তা সত্ত্বেও আল্লাহর হাবিব উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইছেন। আনসারেরা হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন খলিফা, তাকে যে বলবেন, অর্থাৎ আল্লাহর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট বয়সের অল্প বয়সের বালকটাকে আমিরের পদ থেকে সরায়ে অন্য কাউকে যেন আমির নিযুক্ত করে দেন। রসুল যখন ইন্তেকাল করেছেন উসামা রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন 18 বা 19, তাহলে এই বয়সে আমির বানাইছেন উমর রাদিয়াল্লাহু তাআলার আমিরত্ব তিনি করতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই কথা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, কিন্তু দাড়ি বসে ধরে বসছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উমর, আল্লাহর হাবিব যাকে আমির নিযুক্ত করে গেছেন তার বিপক্ষে তুমি আমাকে সুপারিশ করতেছ, কে বলেছে তাদের নাম বলো, আমি সব কয়টারে শায়েস্তা করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চেপে গেলেন। কাফেলায় ফিরে যাওয়ার পর লোকজন বলতেছে, আপনি কি ফয়সালা নিয়ে আসছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের মা ধ্বংস হোক, তোমরা ধ্বংস হও, তোমরা আমাকে খলিফার কাছে নিন্দা মন্দ বানাইছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর উসামা রাদিয়াল্লাহু তাআলা কাফেলা রওনা করতে দিতে গেলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটে যাচ্ছেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আপনি ঘোড়ার পিঠে উঠুন, না হয় আমাকে নিচে নামতে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি তোমাদের পিছনে পিছনে তোমাদেরকে রওনা করার জন্য, বরকত নেওয়ার জন্য যাচ্ছি। এইভাবে হযরত উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে হাঁটতেছেন, আর আমির উসামা রাদিয়াল্লাহু তাআলা 18 বছরের বালক, তিনি ঘোড়ার পিঠে সওয়ার হইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমির যখন কাউকে মানব তাকে এইভাবে আনুগত্য করে দেখাতে হবে, কি বলেন, ঠিক কি না? আল্লাহর হাবিব 3 নম্বর 4 নম্বরে বলেন ওয়াল হিজরতে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলের নিষিদ্ধ কাজ থেকে তোমরা বিরত থাকো। 5ম নম্বরে যে 5টি আদেশ করেছেন সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তোমরা প্রস্তুত থাকো। এরপরে হাদিসের আরও অনেক লম্বা ব্যাখ্যা আছে এবং অনেক আরও ইবারাত রয়েছে, আলোচনা শেষ করব যেহেতু এখন অনেক রাত্র হয়ে গিয়েছে। এজন্য আমাদের এই 5টি কাজ করতে হবে এবং আমিরের আনুগত্য করতে হবে। আচ্ছা, আমরা কয়েকবার দোয়া ইউনুস পড়ি।